এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টু সার্চ। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি নুহাশপল্লীতে। আর নুহাশপল্লীতে যেতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে হোতাপাড়া। হোতাপাড়া থেকে সিএনজি বা অটো করে যেতে হবে পিরোজলি গ্রামে। আর পিরোজলি গ্রামে চলে এলে আপনারা দেখতে পাবেন হুমায়ুন আহমেদের নুহাশপল্লী। তাহলে চলুন দেরি না করে আগানো যাক এবং যেতে যেতে আপনার সাথে কিছু গল্প করা যাক। প্রথমে বলে দিব, আপনারা নুহাশপল্লীতে আসতে হলে প্রথমে আপনার হোতাপাড়া আসবেন। যারা গাজীপুর থেকে আসবেন, গাজীপুর চৌরাস্তা থেকে টাকুয়া বাসে চলে আসতে পারেন অথবা অটো করেও চলে আসতে পারেন। তাছাড়া আমি ভিডিওতে চেষ্টা করছি অ্যারো দিয়ে রাস্তাগুলো চিহ্নিত করার। তাহলে চলুন যাওয়া যাক। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা নুহাশপল্লীর কাছাকাছি। আর নুহাশপল্লী আসার রাস্তাগুলো কিন্তু বেশ ভালো, কোথাও কোনো ভাঙা রাস্তা দেখা যায়নি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, নুহাশপল্লী গেটের আগ পর্যন্ত কিছুটা রাস্তা ভাঙা পাবেন। তবে এটা কর্তৃপক্ষের উচিত এই রাস্তাটুকু সম্পূর্ণ ঠিক করে ফেলা। তো গাইজ, অলরেডি আমরা প্রবেশ করে ফেলছি নুহাশপল্লীর ভিতরে। আর নুহাশপল্লীর টিকিট কিন্তু জনপ্রতি 200 টাকা করে। নুহাশপল্লীতে প্রবেশের সাথে সাথে কিন্তু আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বসে থাকবে মিকি। তাছাড়া সবুজ ঘাসের গালিচাটি কিন্তু বেশ সুন্দর লাগতেছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কিন্তু মন ছুঁয়ে যাচ্ছিল। যাই হোক, পাশাপাশি আমরা আরো দেখতে পেলাম দুটি ভাস্কর্য এবং হুমায়ুন আহমেদের একটি চিত্র যা টাইলস করা। এবার চলুন একটু ভিতরের দিকে গিয়ে দেখা যাক। তো ভিতরের দিকে গেলে আপনার বাঁদিকে কিছু সোফা দেখতে পাবেন বসার জন্য। আর এরকম একটা জায়গায় এভাবে বসে যদি চা খাওয়া যেত তাহলে বেশ ভালো লাগতো। যদিও এখানে চা কোথাও পাবেন না ভেতরে, কেননা ভেতরে কোনো কিছুই কেনা বেচা হয় না। তাছাড়া গাজীপুরের এই নুহাশপল্লী কিন্তু প্রায় 40 একর জমি নিয়ে গড়া এবং এখানে রয়েছে প্রায় 250 ঔষধি গাছ। তাছাড়া এখানে বাঁদিকে দেখতে পাবেন একটি বড় দাবা ঘর রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি, এবং একটি ট্রি হাউস রয়েছে যা বেশ চমৎকার। তাছাড়া এই বিশাল সবুজের গালিচা দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আসলে মুগ্ধ হওয়ারই মতো একটা জায়গা। এদিকে আমি বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু বিশ্রামের জন্য শিকায় বসে পড়লাম। তাছাড়া এখানকার পরিবেশ বেশ শান্ত, আর এই ধরনের পরিবেশ দেখতে হলে অবশ্যই নুহাশপল্লী আপনাদেরকে ঘুরে আসতে হবে। এবং লিচু বাগানের মধ্যেই শায়িত আছেন নুহাশপল্লী কারিগর হুমায়ুন আহমেদ। কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন বৃষ্টি বিলাস। আর এই বৃষ্টি বিলাসেই কিন্তু হুমায়ুন আহমেদ বসে বৃষ্টি উপভোগ করতেন এবং পূর্ণিমা দেখতেন। তাছাড়া এই বৃষ্টি বিলাসে বসেই কিন্তু তিনি অনেক গান এবং কবিতা রচনা করেছেন। আর এখানে আসতে কিন্তু আপনারা এভাবে পাখির ডাক শুনতে পাবেন। আশা করি পাখির ডাক শুনে আপনাদের মন ভালো হয়ে গিয়েছে। আর এদিকে ঘুরে দেখি জলপরি এবং রাক্ষস বেশ চুটিয়ে প্রেম করছে। তবে হ্যাঁ, এখানে বেশ কিছু মাছও ছিল, হয়তোবা মাছগুলো তাদেরকে পাহারা দিচ্ছিল। এবং তার পাশে দেখতে পেলাম একটি বিশাল পুকুর। পুকুরের চারপাশটা কিন্তু বেশ সুন্দর ছিল। পাশাপাশি একটি দোলনাও ছিল যা ভাঙা ছিল। দোলনাটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এবার চলুন আমরা একটু ভেতরে চারিপাশটা ঘুরে দেখি। তো গাইস, ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে কিছু দোকান দেখতে পেলাম, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবেন। এবং এখানে আসতে কিন্তু এই পেপে আলম আমাকে দেখতে পাবেন, যে কিনা বেশ চমৎকার গান করে। পাখি আমার ময়নাটিয়া কাছে গেলে কয়না কথা পায়ে আসে লোহার বেরি বাদা মানে না। আমার মনে পাখি, আমার প্রাণে পাখি, তোর সাথে আমার কথা ছিল কি সুন্দর। পাখি রে খাওয়াইতাম আদর কইরা, সেও আমারে গেছে সারিয়া, কান্দে পরাণ আমার পাখির লাগিয়া। আমার মনে পাখি, আমার প্রাণে পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার
মনে পাখি আমার প্রাণে পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। তো গাইজ মামার গানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং আপনারা বেরোনোর পরপরই কিন্তু এখানে বেশ কিছু সিএনজি অটো পেয়ে যাবেন, যা দিয়ে আপনারা আবার হোতাপাড়া যেতে পারবেন, এবং সেখান থেকে আপনারা নিজ গন্তব্যে বাস পেয়ে যাবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।